হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় বোস। আমি এখন মোস্ট প্রবাবলি আমি এটা সেকেন্ড টাইম লাইভ করছি। এর আগে যে লাইভটা করেছিলাম সেটা আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে সাথে ছিল। আমার একদম ছোটোবেলাকার যারা বন্ধু তাদের সাথে লাইভটা আমি করেছিলাম। তার অনেক কোনো স্পেশাল কারণ বা কিছু বলার আমার কিছু ছিল না সেই যখন লাইভটা করেছিলাম সেই মোমেন্টে। ওটা এই কারণে করেছিলাম, বেসিক্যালি একটা পার্টি হচ্ছিল, পার্টিতে এনজয় করছিলাম, সেই জন্য আমি লাইভটা করেছিলাম। বাট আজ আমি যে লাইভটা করছি সেটা আমি সত্যি নিজে কিছু বলতে চাই, নিজে কিছু বলবার জন্য আমি এই লাইভটা করছি অ্যাট ফার্স্ট অফ অল। কিন্তু কি বলতে চাই এটা একটা প্রথম বিষয়। আর কাদের বলতে চাই আমার 1800-1900 ফ্রেন্ডস আছে ফেসবুকে, তাদের আমি বলতে চাই। আর যদি তারা শেয়ার করে, তাদের যারা ফ্রেন্ড আছে এবং আমাদের যারা বন্ধুবান্ধব, আমাদের সমবয়সী বন্ধুবান্ধব, তাদের আমি কিছু বলতে চাই। এবার কি বলতে চাই, স্যান্ডি সাহা এই নামটা এই লাস্ট কয়েক মাসে খুব ফেমাস হয়েছে। এটা মোটামুটি আমরা সবাই জানি এবং সবাই আমরা দেখেছি। কিন্তু স্যান্ডি সাহা নামটা আমি কেন তুললাম? ও আমার বন্ধু না, ও আমার আত্মীয় না, ও কে? এটাই হচ্ছে মেন প্রশ্ন। ও কে? কেন ওর ভিডিও এত লাখ লাখ শেয়ার হবে? হু ইজ হি? ও আমাদের সমাজের জন্য কিছু করেছে? ওর নিজস্ব কোনো রিকগনাইজেশন আছে? আমাদের কোটি কোটি ভারতীয় আছে, কোটি কোটি ভারতীয় আমি বাদই দিলাম, পশ্চিমবঙ্গে এত হাজার হাজার কোটি কোটি লোক থাকে যারা সমাজের জন্য কিছু করে, তাদের বাবা মায়ের জন্য কিছু করে। ও এমন কি করে যে ওর কাছে সিনেমার অফার যাচ্ছে? ও কি করে? মুখে পাউডার মেখে কোনো নারী সুলভ পুরুষের অপমান করে, যেটা ও নিজে নয়। এবং নারী সুলভ পুরুষের অপমান করার মাধ্যমে ও শুধু কোনো পার্টিকুলার নারী সুলভ পুরুষকে নয়, পুরো পৃথিবীতে যত নারী সুলভ পুরুষ আছে তাদের সেন্টিমেন্টকে অপমান করে। ওকে আমি একটা কমেন্টে বলতে দেখলাম যে এটা সবাই করতে পারে না, আমি করি। আমি একটা কথা বলতে চাই। ঋতুপর্ণ ঘোষ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুনও সবাই করতে পারে না, খুন করেও কিন্তু অনেকে বিখ্যাত হয়। তা বলে কি সে সুস্থ মস্তিষ্কের মানুষ? আপনাদের কাছে অনুরোধ করছি, তোদের কাছে অনুরোধ করছি, সবার কাছে অনুরোধ করছি, স্যান্ডি সাহাকে মাথায় তুলবেন না। ও কিছুর যোগ্যতার নয়, না ও অভিনয়টা পারে, না ও ঠিক করে মেকআপটা করে, কিছু। ও এমন কি করে যেটা আমি করতে পারবো না? এক মিনিট, আমি করতে পারবো না কেন? ও এমন কি করে যেটা আমি করতে পারবো না? আবার এসেছি ফিরে, কি করে? এই জানলার ধারে, এই জানলায় মুখে কিছু ময়দা মেখে, কিছু নারীসুলভ পুরুষের সেন্টিমেন্টে আঘাত করে ও নিজেকে সস্তা পাবলিসিটি পাওয়ার একটা চেষ্টা, যেটার মধ্যে কোনো শিল্প নেই, যেটার মধ্যে কোনো সেন্টিমেন্ট নেই, যেটার মধ্যে কোনো ইমোশনস নেই, না কোনো ট্যালেন্ট আছে, কিচ্ছু নেই। এটা মুখে একটা পাউডার মেখে আবার এসেছে ফিরে ধানসিঁড়ি তীরে এই জানলায়, কাদা এবং সেগুলোকে আপনারা প্রমোশন দিচ্ছেন, আপনারা সেগুলোকে সাপোর্ট করছেন, আপনারা শেয়ার করছেন। ওয়াই? কেন করছেন? আমার ঘেন্না করে ছেলেটাকে। প্লিজ এটা করবেন না। এমন কোনো ট্যালেন্ট ওর মধ্যে নেই, না ভালো লিখতে পারে, না কোনো ডায়লগ আছে, না কোনো সার্কাজিম আছে, নাথিং। আমিও করতে পারি, আমি করে দেখাচ্ছি। এটা নারী সুলভ পুরুষের একটা যারা এরকম আমাদের সমাজে এরকম কোটি কোটি নারী সুলভ পুরুষের যাদের সেন্টিমেন্টও দিনের পর দিন আঘাত করছে, এটা প্লিজ করবেন না।
এবং কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করুন, যাতে অ্যাটলিস্ট ওই শুয়োরের বাচ্চাটা দেখতে পায়। থ্যাংক ইউ।